তো ফ্রি, আর বাকি জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছে। আপনার আমার জন্মের সময় সব দিয়েছে, একটা উইল পাওয়ার ঢুকিয়ে দিয়েছে, বাংলা ইচ্ছা শক্তি বলে। এই ইচ্ছা শক্তির বলে আপনি এখান থেকে বেরিয়ে কালো বলে চুরি ধরতে পারেন, আবার অভুক্ত মানুষকে একবেলা খাওয়াতে পারেন। এই দুটোর জন্য আপনার বিচার হবে আর আপনার জীবন একদিকে যাবে। বুঝতে পারে, ফিল করতে কেন দেওয়া হয়েছে। আমরা বেশিরভাগ মানুষ দেখবেন নামাজে দাঁড়ানোর সময় চিকন একটা ঘেমো গন্ধওয়ালা পোশাক করে নামাজে দাঁড়ায়। বিয়ে বাড়ি যাচ্ছি হেভি ফিটফাট করে, কখনো এটা ভেবে নামাজে দাঁড়ায়নি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াচ্ছি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার রবের সামনে দাঁড়াচ্ছি। এই ফিলটা হয় না। আমি সিজদায় গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আলা, ও ঢাকায় নামাজ পড়ছি আর ঢাকুরিয়াতে রয়েছে আমার মন, কেন মানে বুঝি না। আমরা তাকবীরে তাহারিমা করি আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, ফিল করি না। যখনই না ফিল করবেন তখন অনুভূতি আসবে না। সূরা জুমার আয়াত নাম্বার 9 খুব সম্ভবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে যে জানে আর সে জানে না, দুটো ব্যক্তি এক হতে পারে না। সুতরাং বুঝতে হবে। হাদিস শরীফে আমরা সবসময় পড়ি না যে শহীদের রক্তের তুলনায় জ্ঞানীর কলমের কালি অনেক বেশি মূল্যবান। কেন বলেছে? ফিল করতে হয়। এই ফিল যখন কেউ করবে তখন তার জীবনটা বদলে